আমরা আমাদের দলীয় কার্যালয় সাদ্দাম বাজার সিরাজুল হক সড়কের মুখ থেকে শুরু করে আমরা আমাদের নেতাকর্মীদের সহ আমরা মজমপুরের গেট পর্যন্ত যাই। মজমপুরের গেটের গোল চত্বরে ঘুরে আমরা শিক্ষা অফিস, কিট হাউস, জেলা স্কুলের সামনে হয়ে আবার আমরা পুনরায় ডিসি কোর্টের সামনে হয়ে ঘুরে আমাদের জেলা কার্যালয়ের সামনে এসে শেষ করি। আমাদের র্যালি করার উদ্দেশ্য হচ্ছে আজ সারা বিশ্বে মুসলমান নিধনের একটা প্রক্রিয়া চলতেছে। সমস্ত জায়গায় দেখা যায় শুধু মুসলমান নিধন হয়, মুসলমানকে আক্রান্ত করা হয়, মুসলমানকে মারা হয়, মুসলমানকে উদ্বস্ত করা হয়, মুসলমানকে বিতাড়িত করা হয়। এটা যেন অন্যান্য রাষ্ট্রে একটা মব জাস্টিসের পরিবেশ হয়ে গেছে। তারা নারী শিশু সহ হত্যা করে একটা স্থান থেকে তাদেরকে তাদের বাপের ভিটা থেকে তুলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন হয় না, কিন্তু আমাদের দেশে বিনা বিচারে বা বিনা কোনো কারণে কাউকে যদি কেউ হত্যা করে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়। জাতিসংঘ তখন সেখানে আসে, সেখানে মাতব্বারি করে, সেখানে এই সাহায্য ওই সাহায্য লোক দেখানো একটা পরিবেশ তারা সৃষ্টি করে, অথচ তাদের দ্বারা এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এতে জাতিসংঘ কোনো হস্তক্ষেপ নাই। এরই প্রতিবাদে আমরা যে রিসেন্ট সিরিয়ায় ঘটে যাওয়া যে ঘটনা, ইসরায়েল সিরিয়ার উপর যে গণহত্যা চালাচ্ছে, যে নিপীড়ন চালাচ্ছে, যে অমানবিক পরিবেশ সৃষ্টি করতেছে, যে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো দেখার আসলে কেউ নাই। তাই আমরা তারই প্রতিবাদে কুষ্টিয়া জেলা হিজবুত তহিদ আমরা গণসংযোগ কর্মসূচি হাতে নিই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা সাধারণ জনগণ, রাস্তায় দোকানপাট ব্যবসা যারা করে, ব্যবসায়িক, বিভিন্ন দোকান মালিক, বিভিন্ন গাড়ি চালক, মানে সাধারণ আপামর জনসাধারণ প্রত্যেকের কাছে আমাদের এই হ্যান্ডবিল আমরা বিলি করলাম। আমরা রাস্তায় যেতে লাগে, আপনারা হয়তো দেখছেন রাস্তায় অনেকেই কিন্তু তাদের প্রাইভেট গাড়ি ঠেকায়ে আমাদের হ্যান্ডবিল নিছে। অনেকেই কিন্তু আপনারা ছিলেন, আমরা দেখলাম যে অনেকেই গাড়ি ঠেকায় হ্যান্ডবিল নিছে এবং তারা খুব মনোযোগ সহকারে পড়ছে এবং অনেকেই বাহবা দিচ্ছে যে না দরকার, সারা বিশ্বের মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে। হ্যান্ডবিল বিতরণ করে গাজার যে হত্যা আমরা বন্ধ করতে চেয়েছি, আমাদের উদ্দেশ্য মূলত এইটা না। আমরা যে জিনিসটা বোঝাতে চেয়েছি, আজকে সারা বাংলাদেশে আমরা দেখতেছি এবং বাংলাদেশ সহ অন্য রাষ্ট্রেও দেখতেছি যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন দল তারা বিভিন্নভাবে কিন্তু মানববন্ধন করছে বা বিভিন্ন কর্মসূচি শান্তি আনার জন্য করতেছে। আমরা এই হ্যান্ডবিলের মাধ্যমে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে আসলে সিরিয়ায় গণহত্যা ঠেকানোর জন্য বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জাতি যে মানববন্ধন বা এই গণসংযোগ করতেছে, এগুলা করে আসলে খুব একটা লাভ তারা করতে পারবে না বিক্ষিপ্তভাবে। আমরা আমাদের গণসংযোগের মাধ্যমে, আমাদের হ্যান্ডবিলের মাধ্যমে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে মানুষ যে জিনিসটা বাদ দিছে, যে জিনিসটা হারিয়ে ফেলছে, সেই কর্মসূচিতে যদি আবার মানুষ আসে, মানুষ যদি আবার সেই ন্যায় হক সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ দেওয়া জিহাদ কিতালে আসে, নিজের জীবন সম্পদ দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য মুমিন হওয়ার সংজ্ঞার মধ্যে আসে এবং এই কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এক নেতার আনুগত্যের মধ্যে আসে, সমস্ত দুনিয়া থেকে অন্যায় অত্যাচার দূর করার জন্য যদি তারা শপথ নেয়, তাইলে গাছের মানুষ বাঁচবে। আমরা আমাদের হ্যান্ডবিলের মধ্যে সেই জিনিসটাই তুলে ধরেছি এবং সেইটাই মানুষকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা মূলত আমাদের গণসংযোগের মাধ্যমে যে সিরিয়ায় আক্রমণ বন্ধ হবে, ইসরায়েল যে এই গণসংযোগ করলে ইসরায়েল তার গণহত্যা বাদ দিয়ে দেবে, বিষয়টা এরকম না। এই যে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা যে আহ্বান করছেন, এটা আসলে কতটা জরুরি বলে মনে করছেন আপনারা? আসলে আপনারা দেখেন বর্তমানে আমরা মুসলমান জাতি হাজার হাজার বিভক্ত হয়েছে। আমরা শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই দল, ওই মত, এই মাযহাব, বাংলাদেশে হাজারো ইসলামী দল আমরা আছি। তো আসলে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হওয়ার কারণেই কিন্তু আমরা মূল মার খাচ্ছি। আমাদের যখন আল্লাহ রসুল আসলেন, আমাদের এক রসুল, আমাদের এক কিতাব, আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খেয়ে না খেয়ে যে জাতিরা তৈরি করলেন, সে জাতির নাম হচ্ছে উম্মতে মুহাম্মদ জাতি, অখণ্ড জাতি। আল্লাহ রসুল বলে গেলেন, বাকি দুনিয়া তোমরা এই সত্য, ন্যায়, শুভেচ্ছা, শান্তি প্রতিষ্ঠা করো, তোমরা কখনো ভাগ হবে না, তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ভাগ হয়ে যাও, তখন তোমরা অন্য জাতির মায়ের খাওয়া। আজকে আমরা হাজারো ভাগে বিচ্ছিন্ন হয়েছি, বিক্ষিপ্ত হয়েছি। আমরা আল্লাহর সেই প্রকৃত ইসলামের ওপর নাই, আমরা সেই সিরাতুল মুস্তাকিমে নাই, আমরা ঐক্যবদ্ধ নাই, যার কারণেই কিন্তু আমরা সারা দুনিয়ায় আমরা মার খাচ্ছি। আসলে পবিত্র কোরআন আল্লাহ বলছেন, ও আমা আলাইনা ইন্নাল বালাগুল মুমিন, তোমরা সত্যটা পৌঁছায় দাও, লা ইকরাফিদ দ্বীন, দিন নিয়ে জবরদস্তি করো না। কাজে আমরা এক মহাসত্য এই লিফলেটের মাধ্যমে তুলে দিয়েছি। মহাসত্যটা কি? আজকে এই যে মানববন্ধন করছে, তারপর হচ্ছে হ্যান্ডবিল বিতরণ করছে, তারপরে যে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য তারা মানববন্ধন করছে,
আসলে আমাদের মূল যেই কথাটা সেটা হচ্ছে শুধু পণ্য বয়কট করলে হবে না, তাদের তৈরি করা, আমদানি করা, আমরা যে জীবন ব্যবস্থা ধারণ করে নিয়েছি আমরা, যেমন গণতন্ত্র তাদের তৈরি করা, যেমন সমাজতন্ত্র তাদের তৈরি করা, অর্থনৈতিক সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা এটা তাদের তৈরি করা। আমাদের কথা হচ্ছে এই জায়গায় আমাদের সৃষ্টি করছেন আল্লাহ, তিনিই ভালো জানেন কোন জীবন ব্যবস্থা মেনে নিলে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। আমরা আল্লাহ রসুল চলে যাওয়ার পর 1400 বছর ধরে আমরা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, অর্থাৎ তাদের তৈরি করা জীবন ব্যবস্থা আমরা মেনে নিয়েছি। তারা আমাদেরকে বলছে এই জীবন ব্যবস্থা মেনে নাও, তোমরা এই পৃথিবীতে জান্নাতের মতো শান্তিতে থাকবা। আসলে তাদের দেওয়া জান্নাতে গিয়ে আমরা আসলে জাহান্নামে পতিত হয়েছি। আমরা ভাই ভাই আমরা মারামারি করছি, আমরা ভাই ভাই আমরা কাটাকাটি করতেছি, এই অবস্থায় উপনীত হয়েছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা মূল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপর আমরা নাই, আমরা আলাদা হয়ে গেছি। এই কারণেই আমাদের এক নেতার ওপর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর আমাদের বিকল্প কোনো পথ নাই। আসলে আপনি জানেন কুষ্টিয়ার মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মভীরু মানুষ। এখানে গত কয়েকদিন আগে আমাদের গত 1 মে আর কি আমাদের হিজবুত তহিদের মাওন ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তিনি আসছিলেন কুষ্টিয়াতে। তো আমরা মাওন ইমামকে রিকোয়েস্ট করছিলাম, মাওন ইমাম কুষ্টিয়ার মানুষ আপনাকে চাচ্ছে, আপনি আমাদের জেলাতে একটু সফর করেন। আমরা রিকোয়েস্ট করছিলাম, মাওন ইমাম আসছিলেন। আপনি দেখছেন হাজার হাজার মানুষের ঢল কিন্তু কুষ্টিয়াতে নামছে। কারণ কি? এই মুহূর্তে সংকটকে মোকাবেলা করার জন্য বাস্তব যৌক্তিক টু দ্য পয়েন্টে কথা বলার মতো যদি কোনো নেতা থাকে তিনি হিজবুত তহিদের নেতা, তিনি আল্লাহর মনোনীত ইমাম, যার ফল যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, এবং শুধু ঐক্যবদ্ধই হচ্ছেন না, তারা তাদের জীবন এবং সম্পদ কুরবানি করে মানুষের কল্যাণে তারা ঝাঁপিয়ে পড়ছে এই হিজবুত তহিদের মাওন ইমামের কথায়। তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে? আসলে আপনারা জানেন আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের কুষ্টিয়া জেলা কার্যালয়, সাদ্দাম বাজারের পাশেই। তো আমাদের এখানে জেলার দায়িত্বশীলগণ আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।